এরকম ময়লার স্তূপ নাটোর শহরে সর্বত্র। এ যেন নর্দমার শহরে পরিণত হয়েছে নাটোর। এ কারণে রাস্তাঘাটে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। বিশেষ করে ডাস্টবিনের আশপাশে বসবাস করা মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। একটু বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে পড়ছে নোংরা আবর্জনা। মশামাছির উপদ্রব বৃদ্ধির পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগবালাই। নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আমাদের এই পাড়ায় ৬ নম্বর ওয়ার্ডের এই পাড়ায় নানা রকম রোগ ব্যাধিও ছড়িয়ে পড়েছে। সব বাচ্চারা যাতায়াত করে, ঠিকমতো যাতায়াতও করতে পারে না। পৌরসভার গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে কিন্তু ময়লা তুলে না। এখানে দুর্গন্ধে সারপালের খুব কষ্ট হয়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত পৌর কর পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। নেই ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় যানবাহন, নেই ডাস্টবিন। অভিযোগ, প্রায় ১৫০ বছর বয়সী প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সুফল ভোগ থেকে বঞ্চিত নাটোর পৌরবাসী। মাছি দুর্গন্ধের কারণে আমাদের বাসায় অনেক দুর্গন্ধ হয় এবং আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। এখানে আমরা কোচিং করতে আসি, কিন্তু এই দুর্গন্ধের জন্য আমাদের অনেক সমস্যা হয়। এটা ঠিক করা খুবই জরুরি। দুর্গন্ধ বের হয় যে আপনি থাকতে পারবেন না, এখানে দাঁড়িয়ে আপনি থাকতে পারবেন না। চারিদিকে নোংরা গন্ধ, যেতে আসতে কষ্ট হয়। রাস্তা দিয়ে চলাচল করাই অসম্ভব। আমরা এটার একটা প্রতিকার চাই। এলাকার বয়স্ক রোগী অসুস্থ যারা আছে তারা এই দুর্গন্ধের কারণে আরও জটিলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি পৌর কর্তৃপক্ষের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আসু আমরা এই প্রতিকার প্রার্থনা করছি। এ ব্যাপারে নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ময়লা আবর্জনা দেখভালের জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা পরিচালনা করছি। ভেকু দিয়ে আমরা পুরাতন ময়লা যেগুলো ছিল সেগুলো অপসারণ করছি। সেই সাথে ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলতেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি যাতে ট্রাকে যে সমস্যা আছে গার্বেজ ট্রাকে, সেই বিষয়ে যেন তারা আমাদের সহযোগিতা করে। 1869 সালে নাটোর পৌরসভা স্থাপিত হয়। 33টি মহল্লা ও 9টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত নাটোর পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।